নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজও একটি মজার গল্প নিয়ে আমরা চলে এসেছি। আজ আমরা শুনব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনির বই থেকে কুঁজো বুড়ির কথা। তো আজও গল্প পাঠে আমি সুরজিৎ এবং আমার সঙ্গে রয়েছে বুড়ি ও রঙ্গাভঙ্গার চরিত্রে সোমনাথ নস্কর এবং বাঘ, শিয়াল, ভাল্লুক ও বুড়ির নাতনির ভূমিকায় অম্লান রয়। তো শুরু হচ্ছে আজকের গল্প, কুঁজো বুড়ি। এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে চলতো, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে ঢলে যাস না। রঙ্গা ভঙ্গা বললে, আচ্ছা। তারপর বুড়ি লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি টক টক করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল। তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বললে, রসু, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়াই খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে শিয়াল বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে শিয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথা ঠক ঠক করে নড়ছে। এমনি করে আরও খানিক দূর গেল। তখন এক বাঘ দেখতে পেয়ে বললে, এই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বললে, রসু, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়াই খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে বাঘ বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথা ঠক ঠক করে নড়ছে। এমনই করে খানিক দূর গেল। তারপর ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে, এই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বললে, রসু, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়ে তার নাতনির বাড়ি পৌঁছলো। সেখানে দই ক্ষীর খেয়ে খেয়ে এমনই মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলেই সে ফেটে যেত। তাই সে নাতনিকে বললে, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভাল্লুক, বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বলো দেখি কি করি? নাতনি বললে, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভেতরে পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভেতর পুরে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইয়ো বলে লাউয়ে ধাক্কা দিলে, আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলল। লাউ চলছে, আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাইছি রে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুকটা হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছুই দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলে, বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর ভিতরে কি যেন বলছে। বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবল বুড়িও চলে গিয়েছে। তখন সে ঘোঁত করে তাকে দিল এক ধাক্কা,
আর সেটা গাড়ির মতো গড়গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড় লাউ গড় গড়, খাইছি রে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতরে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘোঁত করে তাকে দিল এক ধাক্কা, আর সেটা গাড়ির মতো গড়িয়ে চললে। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড় লাউ গড় গড়, খাইছি রে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। সে লাউ দেখে বললে, লাউ কিনা আবার কথা বলে? ওর ভেতরে কি আছে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটাকে ভেঙেই বলে কিনা, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, খাবি বই কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুটো গান শুনবি নে। শিয়াল বললে, হ্যাঁ, দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বলে, তবে তো ভালোই হলো, চল ওই ঢিবিটায় গাইবো এখন। বলে বুড়ি সেই ঢিবির উপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘাড় আর একটা তার কোমর। ধরে টান কি টান, শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবু তারা টানছেই, খালি টানছে। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের গল্প তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।